আলু দিয়ে যে এত মজার একটা রেসিপি তৈরি করা যায়, না তৈরি করলে হয়তো জানতেই পারতাম না। আসছে রমজানে ইফতারের টেবিলে কিন্তু মজার এই আলুর রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি ভিডিওতে দেখে আসি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি আলু দিয়ে রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা অথবা আটা দিয়ে এই রেসিপিটা তৈরি করা যায়। স্বাদ মতো লবণ দিয়ে দেব। 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি দিয়ে দিচ্ছি। যারা একটু স্বাস্থ্য সচেতন তারা এখানে চিনিটা না দিলেও হবে। তারপর আমি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো সুন্দরভাবে হাত দিয়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি। একদম ঠান্ডা পানিটাই দিয়ে দিবেন। এখানে আমার পানিটা 1 কাপ পরিমাণ লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। একটা সফট ডো আমি তৈরি করে নিয়েছি। এখন একটু সামান্য পরিমাণ সয়াবিন তেল উপর দিয়ে দিচ্ছি যেন ডোটা ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। এখন আমি আলুর পুরটা রেডি করে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3টা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ কুচি দিয়ে দেবো। কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করবেন, দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। গরম মশলা দিয়ে দিচ্ছে 1/2 টেবিল চামচ পরিমাণ। এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। তারপরে ম্যাজিক মশলা দিয়ে দেবো একটা। স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। তারপরে তো আমি বেশ কিছু নাস্তা তৈরি করেও নিয়েছি। এখন আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবার নতুন করে আরেকটা দেখাচ্ছি কিভাবে আমি নাস্তাগুলো তৈরি করলাম। প্রথমে এরকম একটা বড় সাইজের একটা রুটি বেলে নেবেন আপনারা। রুটিটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। তারপর এখানে একটা আমি গোল শেপের ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি মেয়োনেজের ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আমার বাসায় এই ঢাকনাটাই ছিল। আপনারা যে কোনো একটা ঢাকনা দিয়ে রুটির মাঝ বরাবর এভাবে বসিয়ে দিবেন। তারপর ম্যাশ করা আলুটা চারপাশে এভাবে ছড়িয়ে দিবেন। একটা পিৎজা কাটার দিয়ে আপনারা সুন্দরভাবে কেটে নেবেন। আমার বাসায় পিৎজা কাটারটা ছিল না, আমি যে পিঠা ডিজাইন করি এটা দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এখন আমি এই বড় সাইজের রুটিটা কয়েকটা ভাগে ভাগ করে নিয়েছি। তারপর আলু পুরটা দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে নিব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আমি কিভাবে তৈরি করলাম। এই নাস্তাটা কিন্তু আপনারা 15 থেকে 20 দিন ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। সামনে যেহেতু রমজান মাস, আমরা কিন্তু ইফতারে অনেক ধরনের ভাজা পোড়াই খেয়ে থাকি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। এভাবে কিন্তু আপনারা এই আলুর রেসিপিটা 15 থেকে 20 দিন সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন। কাজের ঝামেলাটা একটু কম হবে। আমার বাসায় যেহেতু মেহমান আসবে এজন্য আমি অনেকগুলোই বানিয়ে নিয়েছি। মেহমান আসার আগের দিন কিন্তু আমি এই নাস্তাগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। মেহমান আসার পরে আমি গরম গরম এগুলো ভেজে মেহমানদেরকে সার্ভ করেছিলাম। সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছিল অনেক বেশি মজা হয়েছে। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে তেলে ভাজার সময় কি ভিতর থেকে আলুর পুরটা বের হয়ে আসবে নাকি। আসলে এটা একটু বের হয়ে আসবে না, বরং দেখতে আরও বেশ ভালো লাগছিল। আলুটা অনেক ব্রাউন কালার হওয়ার পর খুব সুন্দর লাগছিল দেখতে, মানে শেপটা অনেক সুন্দর দেখাচ্ছিল। এত অল্প খরচে যে এত মজার একটা নাস্তা তৈরি করা যায়, না তৈরি করলে হয়তো আমি বুঝতেই পারতাম না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে। মিডিয়াম আছে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি, এখন উঠিয়ে নিচ্ছি। আমার বাসায় যেহেতু এখন অনেক মেহমান এসেছে এজন্য তাড়াহুড়া করে সব কিছু একটু রেডি করে নিচ্ছিলাম। দেখেন নাস্তাগুলো কি সুন্দর এসেছে। তাহলে আজকে এ পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হয়ে যাবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।